আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দেবেন জাগতিক জীবন ইনশাআল্লাহ। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর কাছে এক লোক আসলো, হুজুর আমার ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, আমি অনেক ঋণী, খেতে পারি না, অসচ্ছল। আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে সচ্ছল বানিয়ে দিবেন, আমাকে ধনী বানিয়ে দিবেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বললেন, যাও গিয়ে গিয়ে বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। আরেক ব্যক্তি আসলো, হুজুর আমার সন্তান হয় না, অনেক চিকিৎসা করিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, চিকিৎসক দেখিয়েছি, সার্জন দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, এমন একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করবেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই ব্যক্তিকে বললেন, যাও বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। আরেক ব্যক্তি আসলো, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, যার ফলে আমাদের ক্ষেত শস্য সব কিছু শুকিয়ে গিয়েছে, বিকজ আমরা অনেক প্রচণ্ড গরমের মধ্যে আছি, এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দেন যেই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদেরকে বৃষ্টি দান করবেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই ব্যক্তিকে বললেন, যাও বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর প্রত্যেকটা ব্যক্তির ইচ্ছা উদ্দেশ্য ভিন্ন ভিন্ন, আপনি প্রত্যেক ব্যক্তিকে একই দোয়া পড়তে বললেন কেন? ওই সময় হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা খাদেমকে একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন। সেই আয়াতটি হচ্ছে কুরআনুল কারীমের 29 নং পারার 11 নং পৃষ্ঠায় সূরাতুন নূহের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও মুহাম্মদ, পৃথিবীর সকল মানুষকে বলে দাও তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল। সো ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেছেন জাগতিক জীবনে আপনাকে 5টি পুরস্কার দিবেন। নম্বর 1, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আসমান থেকে মুষলধারায় রেন বৃষ্টি বর্ষণ করবেন। আমাদের অনেকের এলাকায় গরমকালে প্রচণ্ড গরমের সময় বৃষ্টি হয় না, যার ফলে ক্ষেত শস্য সব কিছু শুকিয়ে যায়। বিকজ আমরা যদি ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের বিনিময় আমাদের উপর আসমান থেকে মুষলধারায় রেন বৃষ্টি বর্ষণ করবেন ইনশাআল্লাহ। ইস্তিগফার পাঠ করলে 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পুরস্কার দিবেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন। আমরা অনেকে আছি গরিব, ঋণী, খেতে পারি না, অসচ্ছল। যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের বিনিময় আমাদেরকে ধন সম্পদ বাড়িয়ে দিবেন, আমাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন। নম্বর 3, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান সন্ততির মাধ্যমে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমাদের অনেকে আছে সন্তান হয় না, অনেক কবিরাজ দেখায়, অনেক ডাক্তার দেখায়, অনেক চিকিৎসক দেখায়, অনেক সার্জন দেখায়, বাট আমাদের সন্তান হচ্ছে না। যদি আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের বিনিময় আপনাদেরকে আমাদেরকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পুরস্কার দিবেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত। ইস্তিগফারের বিনিময় তিনি তোমাদের জন্য পৃথিবীর মধ্যে অনেক বাগান বানিয়ে দিবেন। আমাদের অনেকের জমিন আছে, বাট অনেক বাগান লাগাচ্ছি হচ্ছে না, অনেক ক্ষেত লাগাচ্ছি হচ্ছে না। সো আমরা যদি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বিনিময় জমিনগুলো ক্ষেত দিয়ে, বাগান দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। ইস্তিগফার পাঠ করলে 5 নম্বর যে পুরস্কার পাবেন, আল্লাহ বলেছেন ওয়ায়াজআল লাকুম আনহারা। তিনি তোমাদের জন্য পৃথিবীর মধ্যে বহু নদী প্রবাহিত করে দিবেন। সো আমাদের দেশের অনেক অঞ্চল আছে নদী শুকিয়ে গিয়েছে, পানি প্রবাহিত হচ্ছে না, আমাদের এখন নদীর মধ্যে পানি প্রয়োজন। যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করি, গুনাহের কাজের ব্যাপারে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নদীগুলো পানি দিয়ে ভরপুর করে দিবেন এবং পানি প্রবাহিত করে দিবেন ইনশাআল্লাহ। তাই ভাইরা আমার, আমরা সবাই বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করব এবং গুনাহের কাজের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব ইনশাআল্লাহ।